কেন তাকে মেরে ফেলতে হলো? সেটা হচ্ছে যে হাদি যে কেবল ক্রাউড ফান্ডিং দিয়ে তা সে যে ভিন্ন এটা যে বুঝাইছে তা কিন্তু না। বাংলাদেশের ইলেকশনে এর আগে কেউ কেউ ক্রাউড ফান্ডিং করার চেষ্টা করছে, কিন্তু কেউ জমাইতে পারে নাই। হাদি জমাইতে পারছিল, এক্স্যাক্টলি। ও জমাইতে পারছিল এবং সেটাকে সে মিস ইউজ করে নেয়। যেমন আমরা একজনের নাম মানে পোলাপান ট্রোল করে বলে বিকাশ নুরু, বাম তারে, বিকাশ তারে, ঠিক আছে? মানে সে টাকাটাকে অনেক ট্রান্সপারেন্ট ওয়েতে করতেছিল, ডিল করতেছিল। এবং আমি হাদিকে দেখছি যে বিগ অ্যামাউন্ট সে কখনোই নিত না, মানে কেউ একজন বিগ অ্যামাউন্ট দিতে যেতেছে এটা সে কখনোই নিত না। এবং হাদি এমন একটা লেভেলের ক্রাউড ফান্ডিং নিয়ে গেছিল, এমন একটা মহিলা তাকে টাকা দিচ্ছিল যার বিকাশ অ্যাকাউন্টই নেই, মানে শি ইজ নট ক্যাপাবল একটা বিকাশ অ্যাকাউন্ট কিভাবে হাউ টু অপারেট এ বিকাশ অ্যাকাউন্ট। এইটার বাইরে হাদির একটা বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে দুইটা বড় প্রবলেম ছিল। একটা হচ্ছে হাদির একটা কালচারাল পজিশন ছিল এক, আর দুই হচ্ছে হাদি সিরিয়াসলি খুব পপুলার হয়ে যেতেছিল, সাংঘাতিক রকমের পপুলার হয়ে যেতেছিল। হাদি কথা বলতে জানতো, হাদি জমায় রাখতে পারত, এবং হাদির পপুলারিটি কি লেভেলে, মানে হাদি কিন্তু শুরুটা কিন্তু হাদির খুব ছিল, আমি বলবো বাজে ছিল, নেগেটিভ ছিল, যে সে একটা অ্যানার্কিস্ট, সে ভাঙচুর করতেছে মুক্ত, কিন্তু সেই জায়গা থেকে সেই ফ্যান বেসটাকে পেছনে ফেলে সে যেভাবে আগায় যাচ্ছিল, এবং আমি যখন দেখলাম সে নিজে প্রচুর পড়াশোনা করে, আমি তার অফিসে গিয়ে হতভম্ব হয়ে গেছি যে মানে বই আর বই, ইনকিলাব মঞ্চে বই আর বই, ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব সেন্টার যেটা বললো, আর তার নিজের ব্যাপক পড়াশোনা ছিল। পড়াশোনা শুধু ছিল তা না, তার পড়াশোনাটা সে বুঝতো, মানে রাজনীতির খেলাটা সে বুঝতো। সো হাদি এই পুরা সিস্টেমের জন্য একটা ভালো বিপদ ছিল। সে ফর এক্সাম্পল হাদি ধৈর্য নিছিল সে নির্বাচিত হবে, হাদির এই প্ল্যানটাও ছিল সে যদি নির্বাচিত না হয় তাহলে ঢাকা আসনে এসে কি করবে। ঢাকা ৮ আসন হচ্ছে অন্যতম তোমার চাঁদাবাজির একটা হাব। ঢাকা ৮ আসন চাঁদাবাজি মাফিয়াদের একটা হাব, ঢাকা ৮ আসন। হাদি সেই হাবের জন্য রিস্ক ছিল, হাদি সেই মাফিয়া তন্ত্রের জন্য রিস্ক ছিল। কাজেই তুমি যদি ধরো এ বি সি আর হাদি, এই 4টা অপশন নাও, এ বি সি এন্ড হাদি, তাহলে দেখা যাবে হাদিকে মেরে ফেলার পক্ষে বেশি লোকজন ভোট দেবে, মানে আমি বলতেছি মাফিয়া জগৎটা ভোট দেবে, কারণ এখানে অনেকের ইন্টারেস্ট জড়িত ছিল, অনেকের ইন্টারেস্ট জড়িত এখনো আছে। হাদি যেভাবে কথা বলতেছিল, যেভাবে জনসংযোগ করতেছিল, আমি তো একটা সাংঘাতিক বিপদ চোখের সামনে নিশ্চিত ভাবে দেখতে পারতেছিলাম। সে সিস্টেমকে চ্যালেঞ্জ করতেছে, সিস্টেমকে